নির্বাচন কি সত্যি নিরপেক্ষ প্রক্রিয়া, নাকি অদৃশ্য সুতোয় টানা এক সূক্ষ্ম নিয়ন্ত্রণের খেলা? ভোটার তালিকা যেখানে একজন নাগরিকের অস্তিত্ব, তার অধিকার, তার গণতান্ত্রিক পরিচয় লিপিবদ্ধ থাকে, সেই তালিকায় যদি হঠাৎ করে প্রশ্নের মুখে পড়ে যায়, তাহলে গণতন্ত্রের ভিত ঠিক কতটা শক্ত সেই প্রশ্ন উঠতে পারে। পশ্চিমবঙ্গের দরজায় করোনা নির্বাচনকে ঘিরে এখন সবচেয়ে বড় বিতর্ক হলো নাম কাটা। কিন্তু এই নাম কাটা কি শুধুই প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এর আড়ালে লুকিয়ে আছে রাজনৈতিক সমীকরণের গভীর হিসাব? আর এখানেই উঠে আসে একজনের নাম, জ্ঞানেশ কুমার। তিনি কি সত্যিই নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা একজন প্রশাসক, নাকি সময়ের সঙ্গে তার ভূমিকা বদলে গিয়ে হয়ে উঠেছে এক রাজনৈতিক কৌশলের অংশ? কেন এমন অভিযোগ উঠছে যে সাধারণ মানুষের পাশাপাশি বিচার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ব্যক্তিদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ছে? তাহলে কি এই প্রক্রিয়া কেবল তালিকার সংশোধন নয়, বরং এক বৃহত্তর নির্বাচনী কৌশলের অংশ? ভাবুন তো, যারা কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়েছেন, যাদের নিয়োগ হয়েছে কলেজিয়াম এবং রাষ্ট্রপতির অনুমোদনে, তাদের পরিচয়, তাদের নাগরিকত্ব, তাদের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, সেই মানুষদেরই নাম যদি হঠাৎ করে ভোটার তালিকা থেকে মুছে যায়, তাহলে সেটি কেবল একটি ত্রুটি বলে উড়িয়ে দেওয়া যায় কি? নাকি এটি একটি গভীরতর সংকেত, যেখানে ক্ষমতা নিজের মতো করে খেলার নিয়ম বদলে নিতে শুরু করেছে? আর এই প্রশ্নগুলো আরও তীব্র হয়ে ওঠে যখন শোনা যায় একটি বুথ থেকে একসঙ্গে ৩৪০ জন মুসলিম ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে। শুধু সাধারণ ভোটার নয়, সেই তালিকায় রয়েছেন বুথ লেভেল অফিসার নিজেও, যার কাজই ছিল নাম অন্তর্ভুক্ত করা। তাহলে কি এই প্রক্রিয়া এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে দায়িত্বপ্রাপ্তরা নিরাপদ নন? এখন প্রশ্ন আরও বড়, এই সব কি কেবল প্রশাসনিক বিশৃঙ্খলা, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক নির্দেশ? অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদী, অমিত শাহের ইঙ্গিতে জ্ঞানেশ কুমার কি ভারতীয় জনতা পার্টির বি টিম হয়ে উঠেছেন? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্যও কি নির্বাচন কমিশন এক অদৃশ্য জাল বিছিয়ে ফেলেছে? এই প্রশ্নগুলো আজকে রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই অভিযোগ উঠছে ভোটার তালিকা শুধুই তালিকা নয়, সেটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। যারা নাম দেখে মানুষকে চিহ্নিত করে, তারা কি এখন ভোটার তালিকায় নাম দেখেই নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করছে আর এক ক্লিকে মুছে দিচ্ছে তাদের অস্তিত্ব? বন্ধুরা, পশ্চিমবঙ্গের নির্বাচনের ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জ্ঞানেশ কুমার বিজেপিকে জেতানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করছেন। যারা পোশাক দেখে মানুষের পরিচয় বোঝেন, তাদের ইশারায় কাজ করা জ্ঞানেশ কুমার এবার নাম দেখে বিশেষ শ্রেণীকে চিহ্নিত করছেন এবং এক ঝটকায় তাদের তালিকা থেকে সরিয়ে দিচ্ছেন। ভাবুন তো, যারা হাইকোর্টের বিচারপতি হয়েছেন, যাদের নিয়োগের আগে সম্পূর্ণ যাচাই হয়েছে, কলেজিয়াম ও রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ হয়েছে, তাদের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ করে, তাহলে সেটি কতটা চমকে দেওয়ার মতো ঘটনা? পশ্চিমবঙ্গে এমন একটি ঘটনা সামনে এসেছে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নামও ভোটার তালিকা থেকে বাদ করেছে। ভাবুন তো, বিচারপতি হওয়ার আগেই তার পূর্ণ যাচাই হয়েছিল, তারপর তিনি বিচারপতি হয়েছেন, তারপরও তার নাম এমনভাবে মুছে দেওয়া হয়েছে যেন তিনি এই দেশের নাগরিকই নন। তার পাশাপাশি বসিরহাট নর্থ বিধানসভা এলাকায় একটি বুথ থেকে ৩৪০ জন মুসলিম ভোটারের নাম একসঙ্গে মুছে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে এই বুথের বিএলও মোহাম্মদ শফিউল আলমের নাম। নির্বাচনের আগে ভোটার তালিকার এসআইআর নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচন কমিশন ২৩ মার্চ এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে। এতে সেই সব ভোটারের নাম অন্তর্ভুক্ত ছিল যাদের বিষয়ে বিচারক কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সমস্ত মামলা অ্যাডজুডিকেশনের অধীনে ছিল এবং বিচারক কর্মকর্তারাই তা পরীক্ষা করেছিলেন। প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি জানিয়েছেন, তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার স্ত্রী শাহানা এবং তার বড় ছেলে ইফতেখারের মামলা এখন অ্যাডজুডিকেশনের অধীনে রয়েছে। ছোট ছেলে ইফতেহাজ নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করছে। প্রাক্তন বিচারপতি মুন্সি বলেন, বিচারপতি হওয়ার আগেও তার যাচাই হয়েছিল এবং কলেজিয়াম এবং রাষ্ট্রপতির মাধ্যমে তার নিয়োগ হয়েছিল। তবুও নাম বাদ পড়া অত্যন্ত বিস্ময়কর। তিনি জানান, ৬০ লক্ষ মামলার নিষ্পত্তি অল্প সময়ের মধ্যে করতে হওয়ায় পুরো প্রক্রিয়াটি যান্ত্রিক হয়ে গেছে, কেউ খুঁটিয়ে দেখছে না। তিনি বলেন, প্রাক্তন বিচারপতিদের মধ্যে এখনো পর্যন্ত শুধু তার নামে বাদ পড়েছে, যা অত্যন্ত লজ্জাজনক এবং কষ্টদায়ক। তিনি আরও বলেন, তার সমস্ত নথি নিয়ে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপলোড করা হবে, কিন্তু কোনো রসিদও দেওয়া হয়নি। পাসপোর্ট সহ সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও কিভাবে তার নাম বাদ পড়লো তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তাকে অন্ধ করে রাখা হয়েছে, আগে জানালে তিনি আরও নথি দিতেন। একটি নথি যথেষ্ট হওয়ার কথা ছিল বলে তিনি জানান। তিনি আগে বউবাজার এলাকায় ভোট দিতেন, এখন এন্ট্রিতে স্থানান্তরিত হয়েছেন। আপিল করার জন্য তিনি সরকারি কারণের অপেক্ষায় রয়েছেন। পশ্চিমবঙ্গে ১৯টি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে প্রাক্তন বিচারপতিরা সভাপতিত্ব করবেন। এখন ভাবুন, একজন বিচারপতির সঙ্গেই যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা? তার আন্দাজ পেতে গেলে বসিরহাট নর্থের বড় গোবরা গ্রামের ঘটনা দেখুন। সেখানে বুথ নম্বর ৫ থেকে একসঙ্গে ৩৪০ জন মুসলিম ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে। না কোনো নোটিশ, না কোনো শুনানি,
এক ক্লিকেই নাম উধাও। এইসব ভোটার আগে অ্যাডজুডিকেশনের অধীনে ছিলেন, সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম মুছে দেওয়া হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো ওই বুথের বিএলও মোহাম্মদ শফিউল আলমের নামও বাদ পড়ে গেছে, যার দায়িত্ব থাকে যে কোনো ভোটারের নাম যেন বাদ না পড়ে, তার নিজের নামই উধাও। এসআইআর চলাকালীন যিনি বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করেছিলেন, সেই তালিকা থেকেই তার নাম মুছে দেওয়া হয়েছে। 340 জনের নাম বাদ যাওয়ার ঘটনা সামনে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। 100-র বেশি মানুষ বিএলওর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, মুসলিম সম্প্রদায়কে নিশানা করেই এই নামগুলো বাদ দেওয়া হয়েছে। এক রিপোর্ট অনুযায়ী প্রভাবিত ভোটার কাজিরুল মন্ডন বলেন, নির্বাচন কমিশনের জন্য 11টি নথির মধ্যে একটি যথেষ্ট। তবুও অনেকে 3-4টি নথি জমা দিয়েছেন, তারপরও নাম বাদ গেছে। বিএলও আলম জানান, তিনি নিজে এই ভোটারদের ফর্ম পূরণে সাহায্য করেছেন এবং নথি আপলোড করেছেন, তবুও নাম মুছে দেওয়া হয়েছে। এই বুথে মোট ভোটার ছিলেন 992 জন। এর মধ্যে 38 জনের নাম মৃত্যু ও স্থানান্তরের কারণে স্বাভাবিকভাবে বাদ যায়। 358 জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল, তাদের মধ্যে 18 জনের সমস্যা খসড়া তালিকাতেই মিটে যায়, কিন্তু বাকি 340 জনের নাম সরাসরি মুছে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী মানুষের অভিযোগ, নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক চাপ রয়েছে এবং এটি বিশেষ দলের সুবিধার জন্যই এই কাজ হচ্ছে। বিএলও আলম জানিয়েছেন তিনি ট্রাইব্যুনালে আপিল করবেন। এখন প্রশ্ন আরও বড় হয়ে দাঁড়াচ্ছে, এটা কি শুধুই প্রযুক্তিগত ভুল নাকি এর পিছনে কোনো পরিকল্পিত কৌশল কাজ করছে? যখন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় 60 লক্ষের বেশি ভোটারের তথ্য যাচাই চলছে এবং বিভিন্ন রিপোর্টে 13 লক্ষ, 8 লক্ষ বা 14 লক্ষ পর্যন্ত নাম বাদ যাওয়ার কথা উঠে আসছে, অথচ নির্বাচন কমিশন স্পষ্ট সংখ্যা জানাতে এড়িয়ে যাচ্ছে, তখন সন্দেহ আরও ঘনীভূত হওয়াই স্বাভাবিক। নির্বাচন কমিশন দাবি করছে ভুয়ো, ডুপ্লিকেট ও মৃত ভোটারদের সরিয়ে তালিকা পরিষ্কার করাই তাদের লক্ষ্য, কিন্তু যেভাবে একজন প্রাক্তন বিচারপতির নাম বিনা স্পষ্ট কারণে বাদ পড়ে এবং একসঙ্গে 340 জনের নাম মুছে যায়, তা পুরো প্রক্রিয়াকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এটা কি শুধুই গাফিলতি নাকি ইচ্ছাকৃতভাবে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা? এই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, যদি একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও এই ব্যবস্থার ত্রুটি থেকে রক্ষা না পান, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে? যারা নথি জমা দিয়েছে, নিয়ম মেনেছে, তাদের নামও তালিকা থেকে বাদ পড়েছে। এটা কি কোনো গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত? এখন সবার নজর অ্যাপিলেট ট্রাইব্যুনালের দিকে, যেখানে বিচারপতি মুন্সি এবং বসিরহাটের শত শত প্রভাবিত ভোটার তাদের লড়াই লড়বেন। কিন্তু আসল প্রশ্ন একটাই, তারা কি সময় মতো বিচার পাবেন, না নির্বাচন শেষ হওয়ার পর সেই বিচার শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত হবে? এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।